সকালের জলসাঘর। ফিরে এলাম বিরতির পর সোনার বাংলা নিবেদিত সকালের জলসা নিয়ে। আর এই সকালের জলসায় আমার সঙ্গে রয়েছে মিতালি দি, যার সুন্দর সুন্দর গানে আমরা সত্যি মন ভরিয়ে নিচ্ছি। সকালটা একেবারেই আসর আমাদের জমে গেছে, সেটা তো বলার অপেক্ষায় রাখে না। দিদি কিন্তু শুধুমাত্র গান রচনা করে তা নয়, দিদি কবিতাও লেখে। তবে কবিতা আজ আমরা শুনবো না, কারণ আজ আমরা শুনবো গান। কবিতার আসরে দিদি আর একদিন আসবে অবশ্যই, সে আশা নিয়ে আমরা পরবর্তী গান তো অবশ্যই শুনবো। তবে আপনাদের বলি, আপনাদের যদি এমন কোনো স্বপ্ন থাকে যে আপনারাও টেলিভিশন চ্যানেলের পর্দায় আপনার গান, কবিতা অথবা নৃত্যের মধ্য দিয়ে সকলের সামনে নিজেকে তুলে ধরবেন, তাহলে সেই স্বপ্ন পূরণের জন্য কিন্তু আমরা তৈরি আছি। আমাদের স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে, দেখুন, সেই নাম্বারে যোগাযোগ করুন আর আপনার স্বপ্নকে আমরা সফলতা দেব। সেই পথ নিয়েই আমরা এগিয়ে চলবো দিদির গানে গানে। কি গান শুনবো এবারে? আমি শ্রদ্ধা আরতি মুখার্জির একটি গান গাইছি। মানে গানটি তো চিরসবুজ গান, অদ্ভুত এই গানের মাদকতা আর রোমান্টিক, মানে সবাই এই গান শুনে প্রেমে পড়ে যাবে। দেখা যাক আমরা কতটা আজ প্রেমে পড়ি। পুজোর আড্ডা মানে তো একটা শুধু গান নয়, প্রেম, খাওয়া দাওয়া সব কিছুই চলে। আজ না হয় প্রেমেই পড়লাম, শুনি।
আরতি মুখোপাধ্যায় এটা একটা বিখ্যাত গান, কিন্তু আজ ওই গান শুনলে আমরা কতটা প্রাণবন্ত এবং কতটা আবেগে ভেসে যায় সেটা দিদির কাছ থেকে শুনে কিন্তু বেশ বোঝা গেল। কেমন লাগলো আপনাদের? অবশ্যই ভালো লাগলো, সেটা তো জানি। হ্যাঁ, দিদি বলছিল যে দিদি গান নিয়ে একটু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা ছিল, অতটাও হতে হয়তো পারেনি, কিন্তু দিদির ছেলে নাকি খুব ভালো গান বাজনার সাথে যুক্ত আছে এবং সে নিজেকে অনেকটা বোধহয় প্রতিষ্ঠিত করতে পেরেছে, তাই না? আপনি বলছিলেন ছেলে আমার, হ্যাঁ, আমি আমার যেটা স্বপ্নটা পূরণ করতে পারিনি সেটা যেন আমার ছেলে করে, এই আশা নিয়ে বেঁচে আছি। আর ছেলে বোধহয় অনেকটা পূরণ করছেও। ছেলে হচ্ছে রবীন্দ্রভারতীতে পোস্ট গ্রাজুয়েট করলো ওয়েস্টার্ন মিউজিক নিয়ে, আর মিউজিক নিয়েই পড়াশোনা করছে বাইরে, রয়্যাল কলেজ অফ লন্ডন, ট্রিনিটি বোর্ড থেকে বাইরে করেছে অনেক মিউজিক। এছাড়া ছেলে স্টুডিও আছে, নাকতলাতে স্টুডিও আছে, ওখানে মিউজিক অ্যারেঞ্জার ছেলে, মিক্সিং মাস্টারিং। ছেলে তো এখানেই থাকে, তাই তো? ছেলে নাকতলাতে থাকে। হ্যাঁ, দিদি একজনে দুর্গাপুর থেকে এসেছে, কিন্তু কাল চলে এসেছে ছেলের কাছে, সেখান থেকে আজ আমাদের সোজাসুজি স্টুডিওতে আমাদের গান শুনিয়ে মন ভরিয়ে দিচ্ছে। আবারও একটা গান আমরা শুনবো বলে দিদির কাছে চলে যায়। দিদি, কি গান শুনবে এবারে? পুজোর সময় কি গান বাজনা করা হয়? এইসব গান গাওয়া হয় পুজোর সময়? হ্যাঁ, আমি পুজোর সময় হিন্দি, বাংলা, আধুনিক সবই। তো এখন আপনি কি গান শোনাচ্ছে? এবারে লতাজির একটি মানে জনপ্রিয় গান, কথা পবিত্র মৃত্যু, আর সদ্যীয় সতীনাথ মুখার্জি এটা লেখা। বাহ, শুনি, শুরু হোক। আকাশ প্রদীপ জ্বলে দূরে তারার বাণীতে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরে তারার বাণীতে। বয়ে চলে আঁধিয়ার রাত্রি, আমি চলি দিশাহীন যাত্রী। বয়ে চলে আঁধিয়ার রাত্রি, আমি চলি দিশাহীন যাত্রী। দূর জানার পরে আকুল আশা রেখে আমি, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরে তারার বাণীতে। কতকাল আর কতকাল এই পথ চলা গো চলবে, কত রাত্রি হিয়া আকাশ প্রদীপ হয়ে জ্বলবে। কোনো রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আঁখি জল ঝরবে। কোনো রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আঁখি জল ঝরবে। বাতাস আকুল হবে তোমার নিঃশ্বাসটুকু পেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরে তারার বাণীতে। আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরে তারার বাণীতে। সুন্দর সুন্দর গানের মধ্য দিয়ে আমরা একটা সুন্দর সময় কাটালাম, আর সেই সুন্দর সময়টাকে আমরা স্মরণীয় করে রাখতে দিদির হাতে তুলে দেব কিছু উপহার। হ্যাঁ, আমাদের পক্ষ থেকে দিদিকে একটি মেডেল,
ধন্যবাদ। আপনাকে অনেক ভালোবাসা, স্মারক উপহার, একটি মোমোমিয়া থেকে গিফট ভাউচার আর একটি সম্মাননা পত্র। খুব ভালো লাগলো দিদি, আবারও আপনাকে কখনো এরকম তোমাদেরও খুব ভালো লাগলো। সকালের জলসা ঘরে পাবো সেই আশা নিয়ে আমরা থাকবো তো অবশ্যই। আর দিদিকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আর শুভেচ্ছা ভালোবাসা রইল আমাদের দুই শিল্পীর প্রতি, তবলায় এবং অর্গানে যারা রয়েছে। আর আমাদের এই সোনার বাংলার যারা টেকনিশিয়ান বন্ধুরা আছে তাদের সকলকেও অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। পুজোর আড্ডা একেবারে জমে গেছিল, যাদের জন্য তাদের সকলকে ভালোবাসা জানাই। আসলে আপনারা ছিলেন আমাদের সাথে, আমি আপনাদের কথাই বলতে চাইছি। আপনারাও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা নিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার। সকালের জলসা ঘর।